হ্যালো। আহ, আজকের এই ভিডিওটা যে জন্যে করা, যে এই সাম্প্রতিক সময়ে দাঁড়িয়ে যে ধরনের ঘটনা আমরা দেখছি, অলরেডি দিল্লিতে যে বিস্ফোরণটা হয়েছে আপনারা অনেকেই জানেন যে সেই বিস্ফোরণটার এতটাই তীব্রতা ছিল যে প্রায় 10 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, আহতও হয়েছেন অনেক মানুষজন, অনেকে চিকিৎসাধীন রয়েছেন। এবং সেক্ষেত্রে এই যে দিল্লিতে যে ব্লাস্টটা হলো, আহ, সেটা নিয়ে কিন্তু উদ্বেগ বেড়েছে একাধিক জায়গাতে। অলরেডি জানেন যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে দিল্লিতে, উত্তরপ্রদেশে, আহ, বিহারে, আমাদের কলকাতায়, শহর কলকাতাও, সেখানেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সেক্ষেত্রে কি এই হাই অ্যালার্ট যে যে তদন্ত প্রক্রিয়া চলে, যে সিকিউরিটিটা থাকে, সেই সিকিউরিটিটা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু এই যে দিল্লির যে বিস্ফোরণের ঘটনা, সেটা কিন্তু অনেকেই ভাবাচ্ছে। এবং কোথাও গিয়ে হয়তো মনে করা হচ্ছে যে পুলওয়ামায় 2019 সালে যে ঘটনাটা আমরা দেখেছিলাম, সেখানকার কি কোনো যোগ রয়েছে? কারণ এই যে হুন্ডাই i20 গাড়িটার কথা বলা হচ্ছে, সেই গাড়িটাকে নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন এই মুহূর্তে তৈরি হয়েছে। তার বেশ কয়েকটা কারণ রয়েছে। কারণ এই যে গাড়িটা, সেই গাড়িটা বেসিক্যালি হচ্ছে যে 11 বছরের পুরনো একটা গাড়ি। আর সেই গাড়িটা অলরেডি বেশ কয়েকবার হাত বদল হয়েছে। এবং এক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে ভুয়ো নথি ব্যবহার করেই এই গাড়িটাকে হাত বদল করা হয়েছে। এবং তারপরেই আহ, এই গাড়ির যে মালিক, সেই প্রথম মালিকের নামেই কিন্তু গাড়িটা রয়েছে। এবং গাড়ির মধ্যে যিনি চালক ছিলেন, অর্থাৎ উমর, আহ, যাকে অনেক জায়গায় যে সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে সেখানেও দেখা যাচ্ছে, সেই উমর, সেও কিন্তু পুলওয়ামার বাসিন্দা। এবং পাশাপাশি আরও দুজন, তাদেরকে পুলওয়ামা থেকেই গ্রেফতার করেছে পুলিশ। অলরেডি গোটা বিষয়টাই তদন্তাধীন রয়েছে। অফিসাররা তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন। এবং সেক্ষেত্রে দেশের এই মুহূর্তে যা পরিস্থিতি, যেভাবে দিল্লিতে লালকেল্লা, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ রাখেন প্রজাতন্ত্র দিবসের দিন, আমরা দেখি যে সেখানে এই ধরনের একটা ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, আহ, যেখানে সিগন্যালে যখন রেড লাইট হলো তখন গাড়িটা ধীর গতিতে এলো, তারপর একের পর এক পরপর তিনটে গাড়িতে যেভাবে এই ব্লাস্ট ঘটলো। সবথেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা তদন্তকারী অফিসারটা তাদেরকেও ভাবাচ্ছে, সেটা হচ্ছে যে এই যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের প্যাটার্নটা কেন বলুন তো? কারণ যখনই কোথাও ধরুন এই ধরনের বিস্ফোরণ ঘটে বা ব্লাস্ট ঘটে, সেই সময় আহ, যদি কোনো বোমা বিস্ফোরণ হয়, ছোটোখাটো একটা নমুনা সেখানে আশেপাশে পড়ে থাকে। কিন্তু এক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট যেটা ভাবাচ্ছে, যে এই যে ব্লাস্টটা হলো দিল্লিতে, সেখানে আশেপাশের চত্বর থেকে কোথাও কোনো রকম কোনো নমুনা সেখান থেকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এবং সেক্ষেত্রেই এই ভয়টাই, একটা আশঙ্কাও তৈরি হচ্ছে যে তাহলে কি বিস্ফোরক তৈরি করার ক্ষেত্রে আহ, নতুন কোনো টেকনোলজি ইউজ করছে এই মুহূর্তে যারা এই বিস্ফোরক তৈরি করছে, তাদের কি নতুন কোনো টেকনোলজির মাধ্যমে তারা আহ, এই ধরনের ব্লাস্টগুলো করছে, যাতে কোথাও কোনো রকমের কোনো তথ্য প্রমাণ না থাকে, এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের নাগাল যেন খুব সহজে না পাওয়া যায়, তারই কি একটা চেষ্টা, সেটাই কি এটা দিয়ে করা হলো? সেই ধরনের প্রশ্নও কিন্তু উঠছে। তবে অলরেডি ইতিমধ্যে ইনভেস্টিগেশন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা বলছেন যে কাউকেই ছাড়া হবে না, রেয়াত করা হবে না। এবং সেক্ষেত্রে কোনো টেররিস্ট গ্রুপ এখনো পর্যন্ত কিন্তু স্বীকার করেনি যে এই দিল্লির বিস্ফোরণের ঘটনাটার সঙ্গে কেউ জড়িত রয়েছে কিনা। দেখা যাক যে আগামী দিনে এই দিল্লির বিস্ফোরণের ঘটনাতে কে বা কারা জড়িত রয়েছে, এবং সেক্ষেত্রে আরও বড় কোনো চক্র এটার সঙ্গে জড়িত রয়েছে কি না, ঠিক কী উদ্দেশ্য ছিল। আগামী দিনে যারা তদন্তকারী অফিসাররা রয়েছেন তাদের হাতে নতুন কোনো তথ্য উঠে আসে কি না, অবশ্যই সেই দিকটাতেও আমাদের নজর থাকবে। তবে ডেফিনেটলি প্রত্যেকে খুব সাবধানে থাকবেন। এবং এই বিষয়টা নিয়েই আহ, অনেকেই হয়তো উদ্বেগে রয়েছেন।
ডেফিনেটলি উদ্বেগে থাকারই কথা। তবে যাই হোক, যেখানেই থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন, সেফ থাকবেন, সঠিক সুস্থভাবে থাকবেন, এটাই চাওয়ার। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। একটা উদ্বেগ নিয়েই আজকের এই ভিডিওটা করা। আর যারা আমার এই ভিডিও দেখছেন, যাদের ভালো লাগছে, অনেকেই দেখছেন ভিডিওগুলো, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওগুলো আপনারা দেখছেন কিন্তু প্লিজ পাশে থাকুন এবং আমার এই চ্যানেলটাকে আপনারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিন। তাহলে এই যে ধরনের ভিডিওগুলো আমি বানাচ্ছি এবং বিভিন্ন ইনফরমেশন আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করছি, সেই ইনফরমেশনগুলো আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছে যাবে। এটাই চেষ্টা থাকবে এবং অবশ্যই তার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে। আর ডেফিনেটলি আমার কাছ থেকে যদি মনে হয় যে আরও অন্য ধরনের কিছু দেখতে চান কন্টেন্ট, কোনো ইনফরমেশন, তাহলে সেটাও ডেফিনেটলি জানাবেন কমেন্ট বক্সে গিয়ে। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। থ্যাংক ইউ।